বন্ধুরা, এই যে ব্যক্তি বসে আছেন ওনার নাম দীপ। তোমার কি সমস্যা আছে বলো? বলো, কোনো বলো। কানে ব্যথা, কানে ব্যথা, আর কি? আর কিছু অসুবিধা? আর গোটা। আর গোটা। যে ওর কি সমস্যা আছে একটু তুমি বলো। ওই হচ্ছে কি, ওই যে গায়ে গোটাগুলো খুব চুলকায়, আর এখন হচ্ছে কানে যন্ত্রণা হচ্ছে। এখন মূল সমস্যা নিয়ে এসেছো কানে যন্ত্রণা। এই কানে যন্ত্রণাটা কেন হলো? কেন হলো তো বুঝতে পারছি না আমি। মানে আজকে সকাল থেকে হচ্ছে। সকালে কি করেছিলে? স্নান করানোর পর থেকেই এটা হচ্ছে। এই ব্যথাটা শুরু হয়েছে। সকাল সকাল স্নান করানোর জন্য মনে হয়। ঠিক আছে। ব্যথা করছে বাবা? ব্যথা যখনই জোরে হয় তখনই এরকম করে, তারপর তো উচ্চস্বরে কান্না করে। এইখানটাই ব্যথা করছে, এইখানটাই নাকি ওইখানটা? এইখানটাই। তারপরে জানো না তো, এই মাঝে একদিন ঘরের মধ্যে পড়ে গিয়ে। বন্ধুরা, আমি ভিডিওটা এতক্ষণ ধরে দেখালাম এই কারণেই যে ওর মুখটা ব্যথায় কখনো স্বাভাবিক হচ্ছে, কখনো যন্ত্রণায় মুখটা করুণ হয়ে যাচ্ছে। তো এ থেকে আমি বুঝলাম ওর ব্যথাটা হঠাৎ করে আসছে, আবার হঠাৎ করেই চলে যাচ্ছে। তো ওই জন্য আমি একটু বেশি সময় ধরে ওর মুখের দিকে ক্যামেরাটা ধরেছিলাম, শুধুমাত্র ওর এক্সপ্রেশনটা দেখার জন্য। তাছাড়া ওর গায়ে একটু জ্বর ছিল, জিভটা খুব লাল ছিল। কারণ তো আপনারা শুনলেন, সরস্বতী পুজো সকালে অঞ্জলি দেবে বলে একেবারে ঘুম থেকে উঠেই তাকে স্নান করানো হয়েছে। তো এই সব মিলিয়ে আমি ওকে বেলেডোনা দিলাম। বেলেডোনা 30 রিপিটেড ডোজে দিলাম। রিপিটেড ডোজে দিলাম এই কারণে, এটা একটা অ্যাকিউট কেস, ব্যথাটা হঠাৎ করেই শুরু হয়েছে। তো এই সব দেখে আমি বেলেডোনা 30 রিপিটেড ডোজে দিলাম এবং বসিয়ে একটা ডোজ খাইয়ে আমি কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। তারপর ওর ঘুম পেয়ে যাচ্ছিল, একটু রাতের বেলায় এসেছিল, তো আমি এক ডোজ ওষুধ খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে ডোজটা রিপিটেড ডোজও দিতে যতক্ষণ ও জেগে থাকবে। কিন্তু ও ওষুধটা খেয়ে বাড়িতে যাওয়ার কিছুক্ষণ বাদেই ও ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ওর মা রেকর্ড করে আমাকে পাঠিয়েছে যে ও ওষুধ খাওয়ার পর কেমন আছে। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওর মা যে রেকর্ডটা পাঠিয়েছে। আপনারা দেখে নেবেন যে অ্যাকিউট কেসে বেলেডোনা এত সুন্দর কাজ করে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। খাওয়ার পরে এখন পুরো সুস্থ, পুরো সুস্থ। তারাও বলছি, এই যে কালকে আমার ছেলের খুব শরীরটা খারাপ ছিল, তো আজকেও খুব সুস্থ আছে। হ্যাঁ, এই যে ওষুধ খাওয়ার পরে কালকেও সারা রাত ঘুমিয়েছে, ও এখন এই যে খেলাধুলো করছে, ও এখন পুরোপুরি সুস্থ আছে।